আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতির মধ্যে মৌলিক একটা পার্থক্য কি জানেন? আওয়ামী লীগে চরম লেভেলের নেতা পূজা হয়, চরম লেভেলের নেতা পূজা। আওয়ামী লীগ সবসময় ধ্বনি দেয়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, আমার কোনো আপত্তি নেই, স্বাধীনতার স্লোগান। জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। একে বঙ্গবন্ধুর পূজা করতে করতে উনি একটা অবস্থায় গেছে যে বঙ্গবন্ধুরে এখন রাস্তার পাপোশ বানায় ফেলছে। ঘরে ঢুকবেন যে পাপোশ প্রথম পাড়া দিতে হয় না, বঙ্গবন্ধুর এখন পাপোশ বানাইছে। বঙ্গবন্ধুরে প্লেনের দরজার মধ্যে সিল, বঙ্গবন্ধু ডকুমেন্ট দলিলের মধ্যে সিল, বঙ্গবন্ধুরে বাথরুমে পাবলিক টয়লেটের সামনে, রমনা পার্কের কোনায়, সব জায়গায় বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু পরিবারের ছবি। আর শেখ হাসিনা জাতির পিতা থেকে তারা নিজের পিতা বানায় ফেলেছে। আর মানুষে ব্রেন ওয়াশ, মানে আওয়ামী লীগ তার বাপদাদার সম্পত্তি, এটা কোনো গণতান্ত্রিক দল না। কিছু হলেই ইমোশনাল ব্ল্যাকমেল, আমার পরিবারের প্রতি এই আক্রমণ করা হয়েছে, আমার পরিবারের এই আক্রমণ, এইটার মেরে ফেলাইছে। জাতির পিতা থেকে নিজের পিতা বানাইছে, এর জন্য মানুষ এর উত্তর দিয়ে দিছে। বঙ্গবন্ধুর প্রতি আমরা যারা মাঝে মাঝে ক্ষোভ প্রকাশ করেছি, আমরাও প্রকাশ করেছি, আমিও ক্ষোভ প্রকাশ করেছি, সেটা শেখ হাসিনা বাধ্য করেছে। আজকে জেন জেডের একটা পথভ্রষ্ট অংশ যারা বঙ্গবন্ধুর মূর্তির উপরে প্রস্রাব করেছে, তারা অনেক ক্ষেত্রে অতিষ্ঠ হয়ে করেছে। তাদের ব্যাপারটা আমি বুঝি যে এত ঘৃণা জন্মেছে শেখ হাসিনা সারাক্ষণ বাপ করা, এখন এই অবস্থা। কোনো কিছু বেশি কষ্টলাইলে ভালো না ভাই। আজকে আমার কথা আপনাদের খারাপ লাগবে, আওয়ামী লীগের আমাদের অনেক বন্ধুদের খারাপ লাগবে, যে মনে হবে যে কি বলে, হ্যাঁ শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ চলবে না। আরে ভাই, শেখ হাসিনা আমার মার চেয়েও 2 বছরের বড়। এনি টাইম যখন মারা যাবে না, তখন বুঝবেন দলটা কতটা অসহায়। কারণ শেখ হাসিনা ইচ্ছা করে কোনো নেতৃত্ব গড়ে উঠতে দেন নাই, স্বার্থপরের মতো দেন নাই। এবং আপনারা তাকে দেবী মহাদেবী বানাইছেন, তার কখনো ভুল দেখেন নাই, কখনো একটা কাজে কখনো ভুল দেখেন নাই। এটা গণতন্ত্র হইতে পারে? শেখ হাসিনা তো মুখের ভাষাটা সমালোচনা করতেন। এটা প্রধানমন্ত্রী, সে যখন প্রধানমন্ত্রী হবে, হ্যাঁ বিরোধী দল থাকলে একটা কথা, প্রধানমন্ত্রী যখন হয় সে কিন্তু অনেক অন্যরকমভাবে কথা বলে। উদাহরণস্বরূপ নরেন্দ্র মোদী ইলেকশনের আগে মুখে যা আসে তাই বলে, ইলেকশন যখন এসে যায় তখন সুর পাল্টায় যায়, গেছে না? ট্রাম্পেরও কিন্তু সুর পাল্টান ধরছে, কারণ এটা নিয়ম রাজনীতির। এটা হচ্ছে একটা শিষ্টাচার, যেটা শেখ হাসিনা ভাঙছে। শেখ হাসিনাকে তাই অনেক আওয়ামী লীগের নেতারা মনে করে যে এনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই। অনেকে যাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, অনেক নেতাদের সঙ্গে, টপ লেভেলের সঙ্গে কথা হয়েছে, তারা অধিকাংশ শেখ হাসিনাকে সাইকো মনে করে। তারা অনেক অ্যাডমিনিস্ট্রেশনের মানুষ যারা তাকে রক্ষা করছে সময় সময়, তারা তাকে সাইকো মনে করে, নর্মাল মনে করে না। এটা স্বাভাবিক। যার ফ্যামিলিকে এইভাবে গণহত্যা করছিল, তখন তার ফ্যামিলির এই মৃত্যু দেখার পর তার তো পিটিএসডি চরম লেভেলে থাকার কথা, স্বাভাবিক। এটাতে মানে অবাক হওয়ার কিছু নাই। অগাস্ট মাস আসলে ওনার কান্নাকাটি হইতো, স্বাভাবিক ভাই, তার পরিবার সবাইকে মেরে ফেলা হয়েছে। সেরকম একটা মানুষের তো সাইকোটিক সমস্যা দেখা স্বাভাবিক। এবং নিজের ঘরে একলা থাকতো, পোলাপান সব বিদেশে থাকতো, নাতি নাতকুন নাই, তার তো কান্নাকাটি করাটা স্বাভাবিক। মাথা নষ্ট হওয়া তো স্বাভাবিক, তার মাথা নষ্ট গেছে, তার মাথা চলে গেছে। এটা সারাক্ষণ প্রতিহিংসা। এখনও বিদেশে গিয়ে সারাক্ষণ প্রতিহিংসার কথা বলে। তাই তার হাইব্রিড নেতারা যারা দেশ থেকে ভেঙে গেছে, তারা কেউ আর শেখ হাসিনাকে সত্যিকার অর্থে মনে করে না তার রাজনীতি কোনো ভবিষ্যৎ আছে। তারা এখন একটু, যারা 2-1 জন চেষ্টা করে একটু অ্যাক্টিভিটিস চালাইতে ইন্ডিয়ায় বৈশা, তারা কেন করে? তারা এজন্যই করে যে শেখ হাসিনা যখন মারা যাবে, অথবা যখন মানুষ বুঝে যাবে শেখ হাসিনার কোনো ভবিষ্যৎ নাই, তখন তারা যেন সামনে আসতে পারে। মনে করেন আবার বঙ্গবন্ধুর আদর্শকে কাজে লাগায় তারা যেন একটা দল গঠন করতে পারে। এই হাইব্রিডদের মধ্যে 2-1 জন, নানকের মতো বা আব্দুল নাসিমের মতো 2-1 জন আছে যারা কিনা কলকাতায় বসে অফিস টফিস চালায়, একটু বাস দেওয়ার চিন্তা করতেছে, কিন্তু তারা নিজেরা কিন্তু চরম করাপ্ট। কামালও একটা অফিস খুলছে, বলছিলাম না ওই দিন আকাঙ্ক্ষা মোড়ে 8 তলায়, ওই আপনার নানক অফিস খুলছে বলছিলাম না? যাক, এনিওয়ে, এই হাইব্রিড নেতারা আসরে, যেমন ধরেন শামীম ওসমান উদাহরণস্বরূপ, তারা কেউ মনে করে না শেখ হাসিনার রাজনীতি কোনো ভবিষ্যৎ আছে। এবং নতুন কমিটি না পাওয়া পর্যন্ত, অথবা দলের একটা নতুন অবস্থা না যাওয়া পর্যন্ত এইখানে মাল ঢেলা কোনো লাভ নেই, এলাকায় পয়সা ঢেলা কোনো লাভ নেই। শামীম ওসমানের এলাকায় এখন শামীম ওসমানের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জার, সে হইতেছে বিএনপির জাকির মনে করেন শামীম ওসমানের আগামী 5-10 বছর দেশে ফিরতে দিবে, প্রশ্ন উঠতে পারে না। এরকমই সব জায়গায় আওয়ামী লীগ নেতারা যারা দেশ থেকে পালাইছে, হাজার কোটি টাকা বানাইছে, এবং তাদের বেশিরভাগই অতিবৃত্ত,
তারা 5-10 বছর পরে তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ তারা দেখে না, এবং শেখ হাসিনার নেতৃত্বে তারা কোনো ভবিষ্যৎ দেখে না, কারণ শেখ হাসিনা এনি টাইম এনি মোমেন্ট ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাব। তাই শেখ হাসিনাকে ব্যাংক করে কোনো রাজনীতি দেখে না, এবং এই সামনের নির্বাচনে শেখ হাসিনাকে প্রধান বানাইয়া নির্বাচনে এই দলটা আসতে পারবে না। এই কমিটিকে বদলায় আসতে হবে। শেখ হাসিনা এবং তার হাইব্রিড নেতা যারা কিনা মামলা খেবো, যাদের বিরুদ্ধে রায় হবে, তাদের সবগুলির বাদ দিয়ে আওয়ামী লীগ ঝাঁটাইভাবে কইরা এগুলো সবাইরে নতুন রূপে আসলে যদি নির্বাচন করতে চায়, হয়তোবা বিএনপি রাজি হবে একমত, কারণ সব বাকি সব এটা নিষিদ্ধতা চায়, কারণ এই দলটার ক্যান্সার ঢুকে গেছে জায়গায় জায়গায়। আমি যেখানে হাত দিলাম গত 8 মাসে, যেখানে হাত দিছে সেখানে করাপশন, যেখানে হাত দিছে সেখানে মাফিয়া, ইউরোপিয়ান আওয়ামী লীগ কন আর যে দেশেরই কন, সব এক অবস্থা, সব এক অবস্থা। এই কারণে তারা এলাকায় কোনো মাল পানি খরচ করতে রাজি না, কারণ তারা মনে করে এরা জেরে দেবে হেঁটেই ভিক্ষা, এটা কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই। আওয়ামী লীগের নেতা বলেন, সাধারণত যে কোনো নেতারা যখন পয়সা খরচ করে এলাকায়, জনগণের প্রতি ভালোবাসা থাকলে বিন্দুমত থাকতে পারে, কিন্তু অনেক রাজনীতিবিদেরই মেন টার্গেট হইতেছে এখান থেকে আমি ভোট পাবো, নাহলে এখান থেকে আমি কোনো ফয়দা পাবো, নাহলে এখান থেকে কোনো ব্যবসা পাবো। একটাও আওয়ামী লীগ নেতাকে এখন ভবিষ্যতে পাওয়ার কোনো চান্স নাই। বেশিরভাগই ততুবুইরা। শামীম ওসমান ফর এক্সাম্পল, বারবার শামীম ওসমান নামটা কেন আসে, কারণ শেখ হাসিনা হাইব্রিডের মধ্যে শামীম ওসমান সবচেয়ে ফ্রন্টে আসছিল। এই শামীম ওসমান 10 বছর পরে হে তো গাটের পরে যাই পয়সা থাকবো কিনা সন্দেহ আছে, হে এখন মাল ডালবো, পয়সা ডালবো, তার নিজের বাড়ি করে পুড়ে গেছে, অসম্ভব। বিএনপি যখন নির্বাচনে যেতে পারে নাই, বিএনপির সমস্ত নেতাকর্মী মাঠে ছিল, তার অত্যাচারিত হয়েছে, কিন্তু দেশে ছিল। কিন্তু শেখ হাসিনার এমপিও নাই, কেউই নাই দেশে, কেউ নাই। আর যারা আছে দিয়ে একটা তাগো বিরুদ্ধে রায় আসতেছে, আর দেশের বাইরে গেছে তাগো বিরুদ্ধে রায় আসবে, তো মাল ডালবো কেন? তোরা আওয়ামী লীগের নেতা কর্মীরা কিছুদিন পরেই বুঝে যাব যে তারা জিত করে যে জামুনা নির্বাচনে শেখ হাসিনা ছাড়া না যেতে পারো, বাল বয়েই গেল। তখন বুঝবো কিছুদিন পরে রাজনৈতিক হতাশা যখন পেয়ে বসবো, তাহলে শেখ হাসিনা যখন কমিটি দিব, জায়গায় জায়গায় কমিটি দিলে মাইর খেবো, তখন বুঝবো হয় নতুন দল করতে হইব, নাহলে শেখ হাসিনারে বাদ দিয়া হইলেও শেখ হাসিনারে বুঝতে হইব যে এই বাপের ইমেজ বিক্রি করা আর মায়া কান্না কাইটা আর রাজনীতি চলবে না। আমার আপনারা 2টা গালি দিবেন, শেখ হাসিনারে মরতে দেন, আর একটা বছরও যাইতে হবে না, যখন ফ্রাস্ট্রেশন চরম আকার ধারণ করবো, আওয়ামী লীগ নেতা কর্মীকে ঘরে যেতে পারবো না, বাড়ি যেতে পারবো না, আর বিএনপি তো ক্ষমতা আসবো। কারণ বিএনপি কেন ক্ষমতা আসবো তখন বুঝবেন। আর কেন ক্ষমতা আসবে এটা বলে নেই, সহজ হিসাব। ডক্টর ইউনূসের আপনি যেভাবে দেখেন একটা প্রভাবশালী ব্যক্তি, ডক্টর ইউনূসের একটা অলরেডি ইমেজের সমালোচনা শুরু হয়েছে যে উনি এই নাগরিক পার্টি কন, এই সমন্বয়কারী কন, হিজবুতি কন, জামাতি কন, এদের মধ্যে যে চরমপন্থী, এদেরকে উনি প্রশ্রয় দিয়েছেন। যেমনি হোক 32 নম্বর ভাঙার আমি চরম বিরোধী, কিন্তু 32 নম্বর ভাঙছে ইল্লু পিঙ্কু এই সকল চরমপন্থীদের কারণে, বিদেশে এটা ভালো চোখে দেখে নেই। তাই ডক্টর ইউনূস এদের হাতে ক্ষমতা দিয়ে যদি উনি রিটায়ারমেন্টে যান অথবা মইরা যান, তাইলে ওনার ইমেজটা চিরতরে ধ্বংস হয়ে যাবে, যেটা উনি সারা জীবনে অর্জন করছেন। খালি যে উনি নোবেল প্রাইজ উইনার তা তো নয়, একটা সম্মান কিন্তু আছে, আপনি যেভাবে বলেন। এই 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 ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত ওনাকে আমিও অনেক সম্মান করতাম, ক্ষমতা নেওয়ার পর ওনার অনেক ভুল হয়েছে, কিন্তু এখনও সময় আছে আমাদের যেই ওনার প্রতি যে রেসপেক্ট ছিল, এই রেসপেক্টটা ফিরে আনার এখনও সময় আছে। কারণ শেখ হাসিনা যতই ওনারা পানিতে চুবাইতে চান না কেন, শেখ হাসিনা ওনার সাথে বহুগুলো সমালোচিত ব্যক্তি, সালমান এফ রহমান, বসুন্ধরা, রানবীর, এগুলো উনি রাজনীতি করছেন, এগুলো উনি বিদেশ করছেন। শেখ হাসিনার এইসব কথা আমি পাত্তা দিই না। তাই ডক্টর ইউনূস যেটা করবে, ডক্টর ইউনূসের একমাত্র সেফ এক্সিট হতেছে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে যাওয়া, কারণ বিএনপিকে ওয়েস্ট পছন্দ করে, এমনকি ইন্ডিয়াও বিএনপির সাথে রাজনীতি মানে ব্যবসা বাণিজ্য, পলিটিক্যাল কানেকশন, এমনকি দেশের সাথে কানেকশন, এগুলি ইন্ডিয়ার এত অবজেকশন নাই, কারণ জিয়া রহমান ডাউন দ্য উইকেটই খেলছিল ইন্ডিয়ার সাথে। এখনও পর্যন্ত ইন্ডিয়ার বিরুদ্ধে যেমন কোনো কড়া কোনো স্টেটমেন্ট খালেদা জিয়াও দেন নাই, তারাকেও দেয়নি। সুতরাং একমাত্র এক্সিট হচ্ছে বিএনপি। বিএনপি ক্ষমতা আসবে, বিএনপি ক্ষমতা এসে আপনি কি মনে করেন শেখ হাসিনার বাংলাদেশে রাজনীতি করতে দিবে না। ফ্রাস্ট্রেশন আর চরম আকার ধারণ করবে, তখন বুঝবেন যে আমি যে বলতেছি বঙ্গবন্ধুকে আমি ভালোবাসি, বঙ্গবন্ধুর সমালোচনা আছে অনেক 72-এর পরে, আমি ভালোবাসি লোকটাকে, আমার দেশের স্বাধীনতার ক্ষেত্রে ওনার অবদান সবচেয়ে বেশি বৃত একজন, এবং তার জিয়া রহমান আরেকজন, এই দুজনের চরম অবদান, শ্রেষ্ঠ অবদান আমাদের বাংলার স্বাধীনতার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে জিয়া রহমানকে তো আমি ভালোই বাসি, বঙ্গবন্ধুকে আমি অসম্মান করতে রাজি না। কিন্তু আপনারা কিছুদিন পরে বুঝবেন যে শেখ হাসিনাকে পূজা করে আপনারা যে দলটা চালাইতেছেন না, ফ্রাস্ট্রেশন আপনার মধ্যে এসে পড়বে, এবং আপনাদেরকে হাইব্রিড নেতারা কেউ যখন আর পাশে দেখবেন না, ওরা আসবে না, কেউ আসবে না, এবং ওদের মধ্যে শেখ হাসিনা মরলেই বা শেখ হাসিনা অকার্যকর হইলেই
কামড়া কামড়ি চরম পর্যায়ে যাবে, তখন আমার এই ভিডিওটা আপনাদের কাছে স্মৃতির পটে অমৃত বলে মনে হবে। মনে রেখেন আমি কী করে গেলাম। এখন তো বুঝছেন কেন হাইব্রিড নেতারা আপনাকে পাশে নাই, আসবেও না পাশে, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা বাইচা থাকবে অথবা দলে তার প্রভাব থাকবে। ও সর্বশেষে একটা কথা তো কইতে ভুলে গেছিলাম। বাংলাদেশের 20% মানুষ আসলে, আচ্ছা যান, 30%-এর বেশি মানুষ এখন আওয়ামী লীগকে সমর্থন করে না। এবং শেখ হাসিনার ইমেজ আওয়ামী লীগের ভিতরেও অনেকাংশে 12টা বেজে গেছে, বিশেষ করে তৃণমূল ক্ষেত্রে। তারা তৃণমূলেরও যে ভিক্ষা টিক্কা পাওয়ার জন্য অথবা বাইচে থাকার জন্য শেখ হাসিনা অনেক ক্ষেত্রে শেখ হাসিনার প্রতি ভালোবাসা শো করে। আর অনলাইনে যারা এই যে মনে করেন আমাকে শেখ হাসিনা সমালোচনা করার কারণে গালাগালি করতেছে না, অপমান করতেছে না, এদের 80% আমি অলরেডি ইনভেস্টিগেশন করছি, প্রবাসে থাকে এবং কোনো না কোনোভাবে ওই হাইব্রিড টাকা খায়া এরা মাস্তানি ফাইজলামি করছে, এরা গুন্ডা শ্রেণী। এই যে তাদের মুখের ভাষা এরকম, ওই যে প্রতিটা ধর্মগোষ্ঠীর যেমন একটা জঙ্গি গোষ্ঠী থাকে, যে জঙ্গি গোষ্ঠীর কাছে সাধারণ পিসফুল শান্তিপ্রিয় ধার্মিকরা বন্দী থাকে, এই আওয়ামী লীগ এই সকল হাইব্রিডের গুন্ডাদের কাছে বন্দী, এবং এরাই অনলাইনে অ্যাক্টিভ বেশি। সুতরাং এরা এগো গালিতে কোনো আসে যায় না। কারণ কি জানেন, এরা দুদিন পরে এদেরকে খুঁজেও পাওয়া যাবে না। আমার একজন থ্রেড দেয়, আপনার হ্যান কোনকা তেন কোনকা বাংলাদেশে আইন ফাটায় ফেলা যেতেছি, বাংলাদেশে চিন্তা করার কোনো দরকার নেই। আর বাংলাদেশে 80% মানুষ এখন, 80 to 90% মানুষ বাংলাদেশে শেখ হাসিনা এখন ঘৃণা করে। সুতরাং ওদের শেখ হাসিনাকে ঘৃণা করার কারণে আপনি যদি আমারে গাইলান, এতে আমার কোনো ক্ষতি নাই, আমার এতে ভালোই হইব। কারণ কি জানেন, বাংলাদেশের মানুষ আরও বেশি ভালোবাসবো আমারে। আপনারা মনে করেন আমার কাছ থেকে সরে গিয়ে আপনারা আমার বাল ফালাইবেন, আমার ভিউ কমাই দেবেন, কোনো আসে যায় না, কোনোই আসে যায় না। কারণ কি জানেন, আমার অরিজিনাল রাজনীতি হইতেছে আমি জাতীয়তাবাদীর লোক, আমার জাতীয়বাদীর বন্ধুরা আসবে। এবং কি আমি যে আপনাদের বিরুদ্ধে কইতেছি না, যারা কেন হাইব্রিডের আওয়ামী লীগ আর মাস্তান, যারা শেখ হাসিনার সহ আপনারা মানে দলটারে ডুবাইছেন, দেশটারে ডুবাইছেন, আমারে এই কথাগুলি করার কারণে আমার মানুষ বেশি ভালো, অধিকাংশ মানুষই আমার ভালোবাসবে। সাবস্ক্রাইবার আর ভিউয়ারের ব্যবসা মুফাজ্জল ইসলাম করে না, করলে আমি আপনাকে আজকে বাসটা দিতাম না। অপেক্ষা করেন, আমার মতের বন্ধুরা আইলো বইলা, বুঝছেন।